সুধী দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা এবং ভাঙড় এবং কাশীপুর থানা ভেঙে 8টা থানা করার পরেও ভাঙড়ে কেন অশান্তি হচ্ছে? তাহলে কি অশান্তিটা জিইয়ে রাখা হচ্ছে? ভাঙড়ে সামান্য একটা হাই মাদ্রাসার নোমেশন নিয়ে বোমা, গুলি, বন্দুক সমস্ত রকম চলছে এবং বিরোধীরা অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন আমাদেরকে ডেকে নিয়ে এসে তৃণমূলের গুন্ডাদের হাতে তুলে দিয়েছে। এরকমই অভিযোগ করছেন যারা আইএসএফ এর নমিনেশন জমা দিতে এসেছিলেন। এমনটা কেন হচ্ছে, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত ইমতিয়াজ মোল্লা মহাশয়। আমি আইএসএফ করি। আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার, আজকে নমিনেশন ছিল। ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করলো। আহসানের নেতৃত্ব থেকে সবকিছু হয়েছে। আমি প্রার্থী হবো বলে গিয়েছিলাম। তুলছি কি চাক্ষুষ দেখছি তো, ছবি আসছে, ভিডিও। আইএসএফ ছেলেরা নমিনেশনের জন্য জমায়েত হয়েছে, তাদেরকে পুলিশ বলল যে আমরা তোমাদের নিরামতে তোমাদের নমিনেশন করিয়ে দেবো, তোমরা সবাই যেও না। ক্যান্ডিডেটদের নিয়ে চলে গেল থানায় গিয়ে বসিয়ে রাখলো। বসিয়ে রেখে তৃণমূলের গুন্ডাদের ডেকে পাঠানোর পর থানার সামনে যখন শুধু তৃণমূলের গুন্ডা বাহিনী, তখন পুলিশ তাদের ঠেলে থানা থেকে বার করে দিল, এবার বাইরে যাও, তৃণমূলের গুন্ডারা তোমাদের মারবে। এবং তারা নির্মমভাবে মারলো, যে যেখান থেকে বললো প্রাণ নিয়ে চলে গেলো। এটা কিসের গণতন্ত্র? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখাতে যাচ্ছেন? মানে আইএসএফকে ভয় পায় তো? আইএসএফ যদি নমিনেশন ভরে দেয় তাহলে আইএসএফ এর কাছে তৃণমূল দাঁড়াতে পারবে না। এই যে শওকত মোল্লা সারাদিন চিৎকার করে এদের এখানে কোনো গ্রহণযোগ্যতা নেই, নৌসাদ একটা জোকার, অমুক তমুক, ক্রিমিনাল, মিথ্যাবাদী, তো তাকে তো ভয় কিসের? তার লোকরা মাদ্রাসায় গিয়ে নমিনেশন ভরবে, করো, আর লোককে ভোট দেওয়ার সুযোগ দাও। দুধ কা দুধ, পানি কা পানি আলাদা হয়ে যাবে যে কারা মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার সব থেকে হাস্যকর লেগেছে, সিপিএম এর ক্যান্ডিডেটরা নমিনেশন ভরতে গেছে, তাদের লাঠি সোটা নিয়ে তৃণমূলের ক্রিমিনালরা মারছে, এবং তাতে বুড়ো লোক, সেও দেখি লাঠি নিয়ে মারছে। আমার লাগে যারা এই রাজ্যে শূন্য হয়ে গেছে বলে উপহাস করা হয়, তৃণমূল সিপিএমকে উপহাস করে, এই তোরা চুপ কর, শূন্য হয়ে গেছিস, তোদের মানুষের মধ্যে জায়গা নেই, তাদেরকে আটকাতে হচ্ছে লাঠি সোটা নিয়ে। সেই শূন্যকেও ভয় পাচ্ছে তৃণমূল। তাহলে তৃণমূলটা ভিতর থেকে কত খোকলা হয়ে গেছে, এইটা প্রমাণ হচ্ছে যে এদের কাছে পুলিশ গুন্ডা ছাড়া আর কিছু নেই। মানুষের কোনো স্থান নেই তৃণমূলে, কোনো প্রশ্নই ওঠে না। এরা যেখানে দাঁড়াবে, এই বিজেপি আর তৃণমূল, সেখানেই হারবে। এরা বুঝে গেছে, তাই এরা ঠিক করেছে কাউকে নমিনেশনই ভরতে দেবো না। এটা তৃণমূলের লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা, এবং গণতন্ত্রের জন্য এরা কলঙ্ক। মানুষকে এবারে কিন্তু লড়াইয়ের সেই চরম রূপ দেখাতে হবে, যেটা আমরা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের তাড়ানোর জন্য করেছিলাম। কোমর কষে নামতে হবে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আর আমি তো বলছি, এইটা খুব ভালো জিনিস হচ্ছে, তৃণমূল আমাদের যত মারবে, মানুষ তত এদের মুখোশগুলো খুলে যাবে, তত মানুষ এদেরকে চিনতে পারবে। এবং তৃণমূল তার নিজের ট্র্যাপে ধরা পড়ছে, সে প্রমাণ করে দিচ্ছে আমার মূল শত্রু আইএসএফ, আমার মূল শত্রু সিপিএম, ওর শত্রু কিন্তু বিজেপি নয়। আপনি বলুন বিজেপির কোথায় নমিনেশন ভরতে গিয়ে মার খায়? জানেন কি? এরকম খবর পেলে আমাকে বলবেন। তার মানে তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, এদের শর্টকাট হয়েছে। এই সত্য কথাটা আমরা যেই দিন বুঝে যাব, বাংলার মানুষ বুঝে যাবে যে না, বিজেপিকে রোকার জন্য তৃণমূলকে দরকার নেই, বিজেপির সঙ্গেই তৃণমূলকে বিদায় দিতে হবে, এই বাংলা পরিচ্ছন্ন হয়ে যাবে। তারা বিস্ফোরক অভিযোগ করছেন এবং ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে একেবারে থানার সামনে তারা মার কাছে আসে, তাহলে থানার নিরাপত্তা নেই। পুলিশ এত নোংরা হয়ে গেছে, মানে তৃণমূলের ক্রিমিনালরা যেটা পাচ্ছে না, তৃণমূলের ক্রিমিনালরাও কিন্তু জনগণের সামনে যেতে ভয় পাচ্ছে যে পিটিয়ে দেবে পাবলিক। তাই পুলিশ উর্দি ব্যবহার করছে, কিন্তু পুলিশও একদিন পালিয়ে যাবে। পুলিশ যেই দিন বুঝবে যে এই তৃণমূল সরকারটা থাকবে না, আমরা যতই চেষ্টা করি রাখতে পারবো না, তখন দেখবেন এই পুলিশও পালাবে। আজকে কিন্তু তৃণমূলের গুন্ডার একার লড়াই করার ক্ষমতা নেই, মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওরা জানে পাবলিক পিটিয়ে দেবে, তাই এখন পুলিশকে দিয়ে এই কাজটা করাচ্ছে। পুলিশের এই নোংরা রূপ, জঘন্য রূপ বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষের জবাব। দুটো থানা, প্রথমে ভাঙড় থানা ছিল, তারপরে কাশীপুর থানা, এই দুটো থানাকে ভেঙে 8টা থানা করা হলো। তারপরে কলকাতা পুলিশের আওতায় হলো, তারপরেও ভাঙড়ে অশান্তি কমছে না।
এটাকে কেমন ভাবে দেখছেন আপনি? অশান্তি কোথায় ভাঙড়ে? অশান্তি তো তৃণমূল করছে। ভাঙড়ের অশান্তির মূল চক্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের তার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার কাজকর্ম করার স্বাধীনতা কেড়ে নিয়েছে, রাজনৈতিক কাজকর্ম করার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আন্দোলন করার ক্ষমতা কেড়ে নিয়েছে। এখন নমিনেশনও ভরতে দেবে না। তাহলে মূল সমস্যা হচ্ছে শুধু ভাঙড় না, কাশীপুর না, পশ্চিমবাংলার মূল সমস্যা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ বাহিনী, তার গুন্ডা বাহিনী। এটা হচ্ছে পশ্চিমবাংলার মূল সমস্যা। এদেরকে নির্মূল করতে হবে, তবে পশ্চিমবাংলায় শান্তি আসবে। এই যে ভাঙড়ের যে গন্ডগোলটা, এটাকে মিটানো জিয়ে রাখা হচ্ছে বলে মনে হচ্ছে না? যে 8টা থানা থাকার পরেও, কলকাতা পুলিশের আওতায় আনার পরেও সেই জায়গায় এইরকম বিশৃঙ্খল কাণ্ড ঘটছে, এটাকে জিয়ে রাখা হচ্ছে নাকি? জিয়ে রাখা হচ্ছে ঠিক না। ভাঙড়ের মানুষ লড়াইয়ে এখনো মানে মনস্থির করেছে, এখনো যে জমে আছে, সংঘাত হচ্ছে। আপনি পশ্চিমবাংলায় অনেক জায়গায় দেখবেন গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল হচ্ছে না মানে সেখানে শান্তি আছে তা না। সেখানকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ করার সাহস দেখাতে পারছে না, তাই মনে হচ্ছে সব নর্মাল আছে, শান্তি আছে। ভাঙড়ের মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে গেছে, তারা গণতান্ত্রিক আন্দোলন করছে, তারা নমিনেশন ভরছে, তারা ভোট দিচ্ছে, তৃণমূলকে পরাস্ত করছে। তাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছে না। আপনি কোচবিহার যান, জলপাইগুড়ি যান, আপনি যতগুলো বিজেপি জেতা এলাকা আছে, ওই সেইখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সংঘাত নেই, জানা এদের থামাতেই হবে, এদের ভোট দিতে দেবো না, এদের নমিনেশন দেবো না। পশ্চিমবাংলার মূল সমস্যা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল বিজেপি। সেখানে ভাঙড়ের লোক প্রতিরোধ গড়ে তুলছে বলেই আপনার মনে হচ্ছে গন্ডগোল জিয়ে রাখা হচ্ছে বা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল হচ্ছে না, গন্ডগোল করছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে কেন্দ্র সরকার, যে বিজেপি সরকার আছে, তারা কাশ্মীর একটা মুসলিম অধ্যুষিত রাজ্য, তাকে 356 ভেঙে দিয়ে সেটাকে 370 ভেঙে দিয়ে কেন্দ্র সরকারের আওতায় নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আর অপূর্ব আমরা দেখতে পাচ্ছি নাকি যে ভাঙড় একটা বিধানসভা মুসলিম অধ্যুষিত এলাকায়, সেই জায়গায় নানান কৌশল করা হচ্ছে, সেখানে অবজারভার দেওয়া হচ্ছে, পুলিশ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কলকাতা পুলিশের আওতায় আনা হচ্ছে। এখানে এই ভাঙড়টাকে চাই। তাহলে কেন্দ্র বিজেপি আর রাজ্যের তৃণমূলের সরকারের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয় না? আমাদের তো মনে হয় না। আমরা তো বরাবর এটাই বোঝায়, ভাঙড় হচ্ছে আসলে বিপ্লবের মাটি। ওই ভাঙড় থেকে এর আগেও মুসলিম লীগ বহুবার জিতেছে। ওই ভাঙড় থেকে আপনি দেখবেন সিপিএম এর রাজত্বে ওখানে তৃণমূল জিতেছে, আবার তৃণমূলের রাজত্বে ওখানে সিপিএম জিতেছে, বা এখন আইএসএফ জিতেছে। অতএব ওখানকার মানুষ চোখ রাঙানি মানে না। শাসক দলের ওরা পাচাটা কুত্তা হতে রাজি নয়, ওরা বিদ্রোহী, ওরা বিপ্লবী, ওরা বারবার প্রতিবাদ করেছে এবং শাসক দলকে চোখ রাঙানি উপেক্ষা করিয়ে বিরোধী দলকে জিতিয়েছে। এটাই হচ্ছে মূল সমস্যা। যে কোনো মূল্যে ভাঙড়কে ভাঙতে হবে, ভাঙড়কে শেষ করতে হবে। তাই সংঘাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ভাঙড়ের একজন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হওয়ার পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সবাই আইএসএফকে দোষারোপ করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল কি যে সব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ঘটেছে। আর আজকে ঠিক ভাঙড়ে হাই মাদ্রাসার যে গন্ডগোলটা হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে জঙ্গি, নওশাদ সিদ্দিকীর জঙ্গি, ফুরফুরার জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, এইরকমই বক্তব্য কিন্তু তৃণমূলের তরফ থেকে আমরা পাচ্ছি। কি বলবেন এটাকে? দেখুন, মহামান্য শওকত মোল্লা, উনি তো আমাদের সমাজের মস্ত আলেম, ওনাকে পীর সাহেব বলা উচিত। উনি তো সভ্যতা শেখাবেন, উনি মুসলমানদেরকে দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, প্রবচন দেবেন, উনি ঠিক করে দেবেন কে সন্ত্রাসবাদী। কিন্তু দেশের যে মানবাধিকার কমিশন, তারা কিন্তু ওই মহামান্য শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রকাশ্য সমাবেশে বা প্রশাসনিক মিটিংয়ে, তুই তো বোম্বাদিস আর মারপিট করিস, জীবনতলায় আবার বাস স্ট্যান্ড কি করে যাস? তাহলে ওই শওকত মোল্লার মুখ থেকে আমরা প্রবচন শুনতে চাই না যে নওশাদ মোল্লা ভদ্রলোক না ক্রিমিনাল। কে ক্রিমিনাল বাংলার মানুষ ভালোই জানে। কিছুদিন আগে আমরা দেখলাম যে ভাঙড়ে যে খুন হয়, সেই সময় কলকাতা মনোজ বর্মা, যিনি পুলিশের হেড আছে, তিনি বলেছিলেন যে ভাঙড় থেকে বোমা বন্দুক উদ্ধার হবে। কিন্তু আজকে দেখলাম প্রকাশ্য সেই বোমা বন্দুক চলছে। ভাঙড় থেকে উদ্ধার মানে উনি বলতে চাচ্ছেন যে বিরোধীদের কাছ থেকে উদ্ধার করা হবে। আর পারলে আপনি থানায় যাবেন, থানায় বোম পিস্তল গাঁজা সব রেডি পাবেন। হ্যাঁ, ও তো তৃণমূল পার্টি অফিস আর থানার মধ্যে তো কোনো ফারাক নেই। অতএব মনোজ বর্মা যেটা বলছে ওটা তৃণমূলের পক্ষ থেকে বলছে। ও ভুলে গেছে উর্দি পরে আছে। ওরা নিজেদেরকে তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী মনে করে, ক্যাডার মনে করে, গুন্ডা মনে করে। চরিত্র যা হয়ে গেছে, ওরা আর পুলিশের উর্দি পরার উপযুক্ত না। তাহলে 26শে বিধানসভায় কি দেখা যাবে এখন যদি এরকম ঘটে?
26-এর বিধানসভায় ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। এর মধ্যে অনেকগুলো চেঞ্জেস আসবে, বুঝলি তো। সব অন্যায়ের একটা শেষ থাকে। পৃথিবীর বুকে হিটলারও নেই, চেঙ্গিস খানও নেই, বড় বড় ব্রিটিশদের সাম্রাজ্য শেষ হয়ে গেছে, অনেক অনেক হাজার হাজার সালতানাত শেষ হয়ে গেছে। তৃণমূল কোনো ব্যাপার না, বানের জলে এসেছিল, বানের জলে চলে যাবে। মানুষ আরও ক্ষিপ্ত হবে, মানুষ আরও সংঘবদ্ধ হবে। এটা বাঙালি জাতির ইতিহাস আছে। এরা বারবার নিজেদেরকে প্রমাণ করেছে, এদের গোলাম বানানো সম্ভব না। হ্যাঁ, এরা শান্তিপ্রিয় মানুষ, এরা সহজে সংঘাতে যেতে চায় না। কিন্তু যেই দিন কোমর কষে নেবে না, সেই কোমর কষার সময় এসে গেছে। গরিব মানুষ, নিপীড়িত মানুষ যেই দিন খেপবে, সেই দিন বিজেপি তৃণমূল কাউকে সাফ করতে এদের 2 মিনিট লাগবে না, সাফ করে দেবে। ওই বন্দুক দেখিয়ে, ভয় দেখিয়ে এদের আটকানো যাবে না। ওই বুথ ক্যাপচারিং করে ঠাপ্পা ভোট মারবে, তো সেদিন মানুষই বুঝিয়ে দেবে। এবং আমার ইনশাআল্লাহ মনে হয় 26-এই বুঝিয়ে দেবে মানুষের শক্তি কাকে বলে। আচ্ছা, অন্যটা করছি।